আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কৃষিজার অন্তর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে আমি একটা জিনিস দেখাবো আপনাদের বা বোঝানোর চেষ্টা করব কেন আপনারা বেড়ার কামার করবেন, ওটাতে কীরকম প্রফিট, শ্রমই বা কীরকম, লাভই বা কীরকম। আসলে মানুষ বর্তমানে গরুর সেক্টরের চাইতে বেশি অংশ আসতেছে হইল গারল, ভেড়া, দুম্বা, ডরপার, ছাগল ওই সেক্টরে। আসলে ওইটার মেন কারণ হইল ভাই, এই যে এই ভেড়াগুলা দেখেন কত সুন্দরভাবে দলবদ্ধভাবে গাইতেছে। যেন বেড়াগুলা গাইতেছে না বড় জোর 6 থেকে 7 শতাংশ জায়গার মাঝে একসাথে দল হয়ে গাইতেছে। দেখেন আমি চতুর্থ পাশ দেখানোর চেষ্টা করি। দেখেন আমি চতুর্দিকে ঘুরান যে দেখাই যে ওই পাশ ছাড়া আরো কোনো ভেড়া আছে কিনা। দেখেন তো, মানে অন্য কোনো পাশে বেড়া নাই, শুধু এক জায়গার মধ্যে আছে, কোনো জায়গায় ছড়িয়ে ছিটিয়ে নাই। ওরা দলবদ্ধভাবে খাইতে ভালোবাসে। আসলে যখন কোনো একটা জিনিস আপনি দলবদ্ধভাবে খাই, মানে তখন ওটা মানে পালন করতে সুবিধা হয়, মানে আপনার কষ্ট কম হইব বা ত্যাগ তো কম হইব। আপনি যদি একটা লোকে ইচ্ছা করলে যদি সারণ ভূমি থাকে তাইলে ভাই 100-200 বেড়া ভাল থাকবো, সারণ ভূমি থাকে পর্যাপ্ত পরিমাণ। আর যদি সারণ ভূমি না থাকে তাইলে কিন্তু ওই সেক্টরে আসলে ভাই এত বেশি লাভ হইব না। এখন বলি গরুর সেক্টর বাদ দিয়ে কেন মানুষ বেড়ার কামারে আসতেছে। আপনি যদি একটা গরু কিনেন 1 লাখ টাকা দিয়ে, বছর শেষ আপনি কত পাইবেন লাভ? খরচ মরচ বাদ দিয়ে মিনিমাম 1 বছরে হয়তো বা আপনি 30,000 টাকা লাভ হইতে পারে। কিন্তু ভেড়া বা গারল বা ছাগল যদি আপনি সঠিকভাবে ট্রিটমেন্ট করতে পারেন, 1 লাখ টাকা চালান লাগান, মিনিমাম 1 লাখ টাকার উপরে আসবে চালান, 1 টাকাও কম আসবে না ইনশাল্লাহ। তো ওই রকমভাবে সবাই ভাবে যে ওইটাতে লাভ বেশি, আসলে ওইটাতে লাভ বেশি। ওই দেখেন আমার একটা ভেড়া, ওই ভেড়াটা কিনতে গেলে বোধ আপনার 6 থেকে 7,000 টাকা লাগবো। আচ্ছা ভাবেন যে 6,000 টাকা লাগবো, তো এটা বাচ্চা দিব, এবার এটা কিছুদিনের মধ্যে বাচ্চা দিব। যদি বাচ্চা দেয়, 2টা বাচ্চা হয় বা একটা বাচ্চাই ধরুন, একটা বাচ্চা হলে বছরে 2টা বাচ্চা, 2টা বাচ্চা হলে 2টা বাচ্চা তো আপনি 4,000 টাকার পিস বিক্রি করেন, তাহলে 8,000 টাকা। ওইটা কিনতে লাগবো আপনার মনে হয় যে 6,000 না 7,000 ধরুন, 7,000 টাকা। তো 7,000 টাকা দিয়ে চালান ইনভেস্ট করে আপনি 8,000 টাকা বিক্রি করতে পারেন, তাহলে এর মতো লাভ কি এর মধ্যে আছে বলেন তো? সারা বাংলাদেশে যেই কোনো ধরনের কামার সেক্টর আছে ভাই, ওই রকম মানে ছাগল, ভেড়া, গারল, ধরপার, মানে ওইগুলোর মতো এত প্রফিটেবল কামার আর কোনোটাই হতে পারে না। আপনি যদি সঠিকভাবে ওদের যত্ন নিতে পারেন, কেয়ার করতে পারেন, তাহলে ভাই ওটাতে প্রচুর লাভ। আর আপনার যদি সারণ ভূমি থাকে তাহলে ভাই কোনো কথাই নাই। মানুষ মানে ওইগুলো আসলে অনেকেই বুঝে যে ওইটাতে প্রচুর লাভ, কিন্তু আপনি যদি না বুঝেন, না জানেন, না করেন, তাহলে কিন্তু সমস্যা। তাই আমি একটা জিনিস বলবো, আপনারা যারা ভাবতেছেন খামার শুরু করবেন, ইনশাল্লাহ শুরু করেন ভাই, কম দিয়ে শুরু করেন। তো কম দিয়ে শুরু করলে সমস্যা নাই, যদি আপনার অভিজ্ঞতা হয় তারপরে আস্তে আস্তে বড় আকার রূপ ধারণ করেন। আর ভেড়া কোন, গারল কোন, ছাগল কোন, ওইগুলা কিন্তু পুরাপুরি ট্রিটমেন্ট জানতে হবে ভাই। ওইগুলার যখন রোগে অ্যাটাক করে তখন একসাথে সবগুলারে ধরে ভাই। একটা সমস্যা হইলে, যদি মনে করেন যে সাপোজ তোতাপুলার সমস্যা দেখা দিল, দেখবেন যে আস্তে আস্তে সবগুলার দেখা দিব। তাই যখন একটার আপনার তোতাফুলা দেখা দিব, তখন সবগুলারই ওই এই তোতাফুলার ট্রিটমেন্ট করতে হবে, মানে কলিজা কৃমির জন্য হয় এটা। তো সবগুলার এই চিকিৎসা দিতে হবে। আবার দেখবেন যে একটা পাতলা পায়খানা করতেছে, তো আপনি যদি ওটা চিকিৎসা সাথে সাথে না নেন, তা আপনার সারা খামারে ওইটা অ্যাডজাস্ট করবো। ওইটা অনেকটা ছোঁয়াচে রোগের মতো, মানে ভাইরাস জনিত রোগের মতো। আপনার তুতনি ফুলা কোন, আবার পাতলা পায়খান কোন, কৃমি কোন, মানে যাই কিছু কোন, যেহেতু একটার অ্যাটাক করে পরে যেহেতু সবগুলো একসাথে আবদ্ধ অবস্থায় খাই, ওই মাঠে এরা দেয়, ওই মাঠে এসে নাই, একটার আরেকটার কাছে অ্যাডজাস্ট তাড়াতাড়ি হয়। যার কারণে ওই দিকগুলো যদি আপনি খেয়াল রাখে খামার শুরু করতে পারেন, ইনশাল্লাহ কামার সেক্টরে লস নাই। আপনি যখন দেখবেন আপনি মানে একটা বেড়া পাতলা বেড়া করতেছে, তারপর আপনি ভাববেন যে সবগুলোরই সমস্যা হয়েছে, কৃমির অ্যাটাক করবো ইনশাল্লাহ।
তাহলে আপনি ওটা চিকিৎসা দিতে হবে বিশাল, মানে কোনো চিন্তা ভাবনা কোনো চিন্তা ভাবনা করলে চলবে না। তো দেখেন বর্তমানে আমাদের দিকে প্রচুর পরিমাণ চারণভূমি আছে, মানে প্রচুর পরিমাণ চারণভূমি আছে, কিন্তু ওইগুলো ভাবেন না যে আমাদের এদিকে চারণভূমি যে মানে ওইগুলা সবসময় পতি থাকবো, এরকম না। ওইগুলা কিছুদিন পরে মানে কাতি মাসের শুরু থেকে ওইগুলা মানে ফসলের জমি হয়ে যাবে। কেউ ভুট্টা করব, কেউ ধান করব, মানে কেউ মরিচ করব, এক একজন এক এক কিছু করব। তো এখন যেহেতু আমাদের দিকে পানি গেছে, দেখেন না আমার এলাকায় পানি আছে, পানি যখন চলে গেছে এখনো সামনে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, যার কারণে এইগুলো এখনো পতি আছে। তো কিছুদিন পরে ওইগুলো ফসলে জমি হয়ে যাবে, তখন আমার বেড়া ফেলাটা একটু সমস্যা হইব। কিন্তু আসলে যে ওইটাতে আপনি প্রচুর পরিমাণ প্রফিটিয়াল আছে বা আপনি লাভ করবেন, তা নিয়ে যদি কষ্ট করতে হয় তাহলে তো করতে হবে নাকি। তখন হয়তো আমার পালনটা একটু কষ্ট হইব, কিন্তু কষ্ট হইলে সমস্যা নাই, যেহেতু ওইটাতে মোটামুটি লাভের আশঙ্কা ভালো বা লাভ মোটামুটি ভালোই হয়, সেই কারণে ওইটাতেই থাকার চেষ্টা করি। আমারও গরুর আছে ভাই 4-5টা, তো গরুর চাইতে ওইটার মাঝে অনেক বেশি লাভ। তো যারা চাইতেছেন মানে বেড়ার খামার করবেন, ইনশাল্লাহ শুরু করতে পারেন। আর আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে যতটুকু পারি ততটুকু আপনাদের হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যদি কারো প্রয়োজন হয় কোনো পরামর্শের জন্য, তাহলে ইনশাল্লাহ কমেন্ট করতে পারেন বা কল করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে সবটুকু ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন যেন আমার ছোট্ট খামারটা আগায় নিতে পারি। আর আপনারা যারা খামারিরা আমার ভিডিও দেখেন, তাদের জন্য আমার দোয়া রইল অবিরাম, যেন তাদের খামারটা ইনশাল্লাহ সুস্থ থাকে, ভালো থাকে। আসলে একটা বেড়া যদি অসুস্থ হয়ে যায় তাহলে কিন্তু খামারিদের ভালো লাগে না ভাই। যে সেক্টর আছে হ্যাঁ জানে ওটার মূল্য কীরকম, কী আসে বিষয়। তো ঠিক আছে, ছোটো মানুষ ভুল ত্রুটিলে ক্ষমার দৃষ্টিতে দেখেন, ছোটো ভাই হিসেবে মাফ করেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।